জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, সেখানে আমি নানা প্রকার মন্ত্র দিয়ে উপস্থাপন করেছি। তার মধ্যে একটি অতি জাগ্রত এবং প্রসিদ্ধ একটি মন্ত্র দিব, যেটি হচ্ছে কালী দিয়ে মানুষের ক্ষতি সাধন করা, অর্থাৎ মা কালী দিয়ে মানুষকে ক্ষতি সাধন করা। মানে কালী হচ্ছে তন্ত্রের এমন একটি অধিষ্ঠাত্রী দেবী, যাকে দিয়ে মানুষ যে কোনো কর্ম করাতে পারে। মানে এই কর্ম করলে কি হবে, যার উপর এই কাজটি করা হবে, সে মিলে ছেলে হোক বা মেয়ে হোক, তার হাত পা সে পঙ্গু হয়ে যাবে, সে বিকলাঙ্গ হয়ে যাবে, সে বিছানায় পড়ে যাবে। মানে এটা হচ্ছে মা কালী দিয়ে মানুষের ক্ষতি করিয়ে মানুষকে বিছানায় ফেলা, হাত পা পঙ্গু করার একটি বিশেষ বান। এই বান মারলে মানুষ মরবে না, কিন্তু মানুষ পঙ্গু হয়ে যাবে, এমন একটি ক্রিয়া। তো যাই হোক, পৃথিবীর যে 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 প্রান্ত থেকে দেখছেন না কেন, তদুপরি একটি কথাই বলছি, যে মানুষের ক্ষতি সাধন করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আপনি তাকে জন্ম দেননি, আপনি তাকে সৃষ্টি করেননি। সৃষ্টি হচ্ছে খোদার সৃষ্টি, হচ্ছে গোটা জাহান, গোটা জীব জগৎ হচ্ছে খোদার সৃষ্টি। আমার বক্তব্য হচ্ছে, একটি মানুষকে যখন আপনি জন্ম দেন না, একটা মানুষকে শাস্তি দেওয়ার বা ক্ষতি করার সে পারমিশন ভগবান খোদা মা আপনাকে দেননি। তো সেই সূত্রে তৎপরই যারা এই ধরনের ক্রিয়াকলাপ করতে চান, তারা ভেবেচিন্তে কাজ করবেন। আমি মন্ত্র এবং নিয়ম সম্পূর্ণ দিয়ে দিব। মন্ত্র আমি মুখে বলে দিব, আমি কিন্তু মন্ত্র ডিসক্রিপশন করব না। মানে কেউ যদি বলতে পারেন যে গুরুদেব আপনি মন্ত্র লিখে দেন না, ডিসক্রিপশন করেন না, কারণটা কি? আমি করব না। আমার সেটা ইচ্ছা না যে এই ধরনের মন্ত্র আমি ডিসক্রিপশন করি, এই ধরনের মন্ত্র আমি কারোর সামনে ভিজুয়ালাইজ করাই। কিন্তু যাই হোক, তাও আমি মন্ত্র এবং নিয়ম সম্পূর্ণ বলে দেবো। এই ক্রিয়া করতে গেলে কিছু কিছু উপকরণ লাগবে। যেমন হচ্ছে কি, এই ক্রিয়া করতে গেলে আপনার হচ্ছে কলা গাছের একটি ধোঁয়া বানাতে হবে। মানে কলা গাছ দিয়ে একটি, যেমন মানুষ যখন আগেকার যুগে কী হতো, মানুষকে যখন দর্শন করা হতো, মানুষকে যখন সাপে কামড়ানো হতো, তখন সেই সাপে কাটা রোগী কী হতো, কলার ভেলা বানিয়ে জলে ছেড়ে দেওয়া হতো। এটি একই প্রকারের কলার ডোঙা বা একটি কলার ছোট্ট ভেলা সাজাতে হবে। কলা গাছের থেকে ডোঙা কেটে, কলা গাছের ডোঙা কেটে বাকল কেটে একটি ভেলা মতো বানাতে হবে, এবং সেই ভেলার উপরই আপনার কাজ করতে হবে। কী প্রয়োজন? একটি সোলার পুতুল লাগবে, এবং লাগবে যে মরা মানুষের কাফনের কাপড়, এবং যাকে বান মারা হবে, যার উপর এগুলো ক্রিয়া হবে, তার ব্যবহৃত একটু কাপড় লাগবে। তার ব্যবহৃত কাপড় না হলে কিন্তু এই কাজ হবে না, 100% এই কাজ হবে না। তার ব্যবহৃত কাপড় লাগবে, কাফনের কাপড় লাগবে। এবার কি করবেন, সেই সোলার পুতুলে কাফনের কাপড়, প্রথমত সোলার পুতুলে মরা মানুষের সিঁদুর দিয়ে গোটা বডিতে লেপে দেবে। লেপে দেওয়ার আগে সোলার পুতুলে হচ্ছে লাল কলম, কালো কলম দিয়ে হোক বা যে কোনো কালি দিয়ে হোক, সোলার পুতুলে সেই ব্যক্তির নাম লিখে দেবে, এবং সে যেখানে থাকে সে ঠিকানা দিয়ে দেবেন। দেওয়ার পর কী করবেন, লেখার পর গোটা বডিতে হচ্ছে মরা মানুষের সিঁদুর বা মা কালীর চরণের সিঁদুর, মাথার সিঁদুর দিয়ে দেবেন। দেওয়ার পর সেই পুতুলটি কী করবেন, কাফনের কাপড় এবং তার ব্যবহৃত কাপড় দুটোকে এক জায়গায় করে নিয়ে তাকে একটি কাপড় ঘুরিয়ে নেবেন, মানে বসন দিয়ে দেবেন। বসন দেওয়া হয়ে গেলে আপনার কাজ 90% এগিয়ে গেল। এবার কি করবেন, 5খানা হচ্ছে সুচ নেবেন। শনিবার মঙ্গলবার যে দোকান প্রথমে খুলে, সে দোকানে গিয়ে বৌনির কাস্টমার হয়ে সেই দোকান থেকে আপনাকে সুচ কিনে নিতে হবে। সুচ নিতে হবে, কিন্তু বড় বড় সুচ, ছোটো সুচের কিন্তু কাজ হবে না। বড় বড় 5খানা সুচ নিয়ে নেবেন। 5খানা সুচ নিয়ে নেওয়ার পর এবার কি করবেন, একটি সুচ নেবেন, একটি সুচের উপর এই মন্ত্র 21 বার পড়বেন, পড়ে 21টি ফু দেবেন। 21 বার পড়বেন, 21টি ফু দেবেন। দেওয়ার পর 5 জায়গায় সে ব্যক্তির হচ্ছে 5টি অঙ্গে সেই ব্যক্তির থেকে সুই ফুটাবেন। প্রথমে ফুটাবেন কোথায়? প্রথমে ফুটাবেন তার মগজে, তার ব্রেনে। তারপরে 2টি হাতে এবং 2টি পায়ে, এই 5 জায়গায় 2 হাত 2 পা এবং মগজ, অর্থাৎ কপালের মধ্যখান। এই 5 জায়গায় মন্ত্র বলবেন এবং 5টি সুই ফুটাবেন। এক একটা সুচে 21 বার মন্ত্র বলবেন। 21টা ফু দেওয়ার পর শেষে প্রথমে মগজে ফুটাবেন। ছেলের পুতুলের উপর যদি ছেলে পুতুলের উপর বান মারেন, পুরুষকে যদি বান মারেন, তার ডান হাতে আগে, তারপরে ডান পায়ে, তারপরে কি মেয়ে যদি হয় তাহলে মেয়ের আগে বাম হাতে, তারপরে বাম পায়ে, বুঝেছেন? বাম হাত ডান হাত, তারপরে বাম পা ডান পা মেয়ে, আর ছেলের হচ্ছে ডান হাত বাম হাত, ডান পা বাম, এভাবে করতে হবে। এবং কাজ করতে হবে ঠিক একবার নদীর চরে বসে, যে প্রবাহমান সোতাল যে নদী, সে প্রবাহমান সোতাল নদীর চরে বসে আপনার এই কাজটি করতে হবে। কাজ করতে হবে শনিবার ঠিক রাত্রি 9টার পরে কাজটি করবেন। নদী তটে বসে একটি ভেলা বানিয়ে সেইখানে কাজটি করবেন। করার পর যখন কার্য আপনার সম্পূর্ণ হয়ে গেল, তখন সেই সোলার পুতুলের বুকে জোড়া ধূপকাঠি নেবেন। জোড়া ধূপকাঠি নিয়ে কালীর বীজ মন্ত্র 108 বার করে সেই ধূপকাঠি দুটো একবার পড়বেন
টোটাল 108 বার কালীর বীজ মন্ত্র পড়বেন। পড়ার পর সেই ধূপকাঠির মাথাতে 3টি ফু দিয়ে সেই ধূপকাঠির মাথাটা উল্টো করে সেই সোলার পুতুলের বুকে গেড়ে দেবেন। দেওয়ার পর সেই পুতুলটি প্রবাহমান জলে সোতাল জলে ছেড়ে দেবেন। এবার দেখবেন আপনার কেস সোতাল জলে ছাড়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে যে শত্রুর উপর আপনি কাজটি করলেন সেই শত্রু হাত পা বেঁকিয়ে যাবে, সে বিকলাঙ্গ হয়ে যাবে, সে প্যারালাইসিসের মতো হয়ে যাবে এবং ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে এবং সে বিছানায় পড়ে যাবে। মানে এই ধরনের বান কিন্তু কাটানোর কোনো ওষুধ নেই, কোনো মন্ত্র নেই। মানে একবার যার উপর করবেন যে সারা জীবন বেঁকে থাকবে। ইহ জগতে কোনো গুণী নেই, তান্ত্রিক নিয়ে তাকে ভালো করে একমাত্র মা কালী ছাড়া। একে ভালো করার একটি সিস্টেম আছে, যেমন হচ্ছে 3 শনিবার মা কালীর জীব ধোয়া জল খেতে হবে। মা কালীর যে জীব বেরিয়ে থাকে সেই মা কালীর জীব ধোয়া, জীবের উপর পঞ্চামৃত চরণমৃত দিয়ে তার উপর হচ্ছে গঙ্গা জল দিয়ে যে ফোঁটা ফোঁটা জল পড়বে সেই জলের মধ্যে জোয়ার ভাটার পানি নিয়ে আসতে হবে। লিয়ে নিয়ে সে জোয়ার ভাটা মানে জোয়ারের না ভাটির পানি লাগবে, যে জলটা ভাটিয়ে দেয়। কাটাতে গেলে ভাটির পানি লাগে, আর ভালো করতে আর হচ্ছে ক্ষতি করতে গেলে জোয়ারের পানি লাগে। ভাটির পানি নিয়ে এসে ভাটির পানি নিয়ে এসে না কালীর জিহ্বার উপর পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে নিয়ে যে সামান্য জিহ্বার উপর যে ফোঁটা ফোঁটা পড়বে সেই জিনিস সেই রুগীকে 7 দিন খাওয়ালে রুগী পুনরায় সুস্থ হবে এবং তার যেখানে যে অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে সেই অঙ্গের উপর হাড়বাকসের পাতা দিয়ে জল ছিটিয়ে মায়ের বীজ মন্ত্রে ঝাললে সে ভালো হয়। 90% ভালো হয়, 100% ভালো হয় না। একটি মানুষকে ক্ষতি করা সহজ, কিন্তু একটি মানুষকে সারানো খুব কঠিন। দেখা যায় একটি দর্পণ অর্থাৎ একটি আয়না যেমন মাটিতে পড়ে গিয়ে সেটা যখন ভেঙে যাওয়ার পর সেটাকে কিন্তু জোড়া লাগানো যায়, জোড়াও লাগে, কিন্তু তার যে স্পটটা ভাঙার স্পট থেকেই যায়। এই বান যার উপর মারবেন সে তো মরবেই এবং যে প্রসেসে বললো সেই প্রসেসে যদি সে ভালো হয়ে যায় কিন্তু তার সে অঙ্গ বিকৃতি অবস্থা তার থেকেই যায়। এবং সোলার পুতুলের চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা চোখদান মন্ত্র ব্রহ্ম যাবো যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজে যাবো, তোমায় মোর গুরু ওস্তাদের দোহাই, তোমায় মা কালীর দোহাই বলতে হয় এবং ফু দিতে হয়। 7 বার বলে 7টি ফু। সেই দেওয়ালে ডান চোখে 7 বার, মেয়ে হলে বাম চোখে 7 বার আগে, ডান চোখে 7 বার, বাম চোখে 7 বার হয়ে গেলে চোখদান। বেলপাতায় ঘি গরম করে নেবেন, ঘি লাগিয়ে নিয়ে একটি কাজু করে নেবেন, জবা ফুল দিয়ে বাম চোখ, ছেলের হলে ছেলেটা বাম চোখ 7 বার গুরু মন্ত্র করে 7 থেকে বাম চোখ গুরু মন্ত্র 7 থেকে এবং বেলপাতা দুব্বা আতস্তার বুকের উপর তুই একই মন্ত্র 7 বার করে 7টি ফু দিয়ে সেই ব্যক্তির নাম 3 বার বলে সে বুকে 3টে টকা দিলে চোখদান প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তারপরে সেই সুচ তার বডিতে লাগাবেন, কাপড় পরিয়ে সেই সুচ তার বডিতে দেবেন 5 জায়গায়। দেওয়ার পরে শেষে ধূপকাঠি 108 বার কালীর বীজ মন্ত্র জপ করার পর সেই ধূপকাঠিটা উল্টো করে গেঁদে সোতাল মধ্যে ছেড়ে দেবেন। দেখবেন কি 24 ঘন্টার মধ্যে তার শরীর পড়ে যাবে, সে বিকলাঙ্গ হয়ে যাবে এবং তার শরীরে নানান প্রকার উদ্রেক, তার শরীরে নানান প্রকার সমস্যা দেখা দেবে। এবার মন্ত্র বলি, মন্ত্রটা বলছি মন দিয়ে ভালো করে শোনেন। মন্ত্রটি বলছি, মন্ত্র হচ্ছে কালী কালী যখন মাদার কালী, আবার বলি কালী যখন মাদার কালী, সঙ্গা কালী, ভঙ্গা কালী, রক্ত কালী, ধেয়া কালী। আবার বলি কালী কালী যখন মাদার কালী, সঙ্গা কালী, ভঙ্গা কালী, রক্ত কালী, ধেয়া, ফল্লার হাড় মগজ খা সোরা, ফল্লার হাড় মগজ খা দন্ত সয়কর রায়কার সোরা, হাট মাও বাজার গাও, ফল্লার রক্ত পিয়া খাও, সোতাল জল দিয়া ফল্লার ধরছ প্যাংরা, সোতাল জল দিয়া ফল্লার ধরছ প্যাংরা খোরা, সোতাল জল দিয়া ফল্লাক ধরছ প্যাংরা খোরা, যদি কালী না করিব তুই তোর মাঙ্গত সদ হুঙ্কার পারি ক্লিং ক্লিং সাহা। তো যদি কালী না করিব তুই তোর মার মাঙ্গত চোদ হুঙ্কার পারি ক্লিং ক্লিং সাহা। মন্ত্র খুব বাজে মন্ত্র, এ ধরনের মন্ত্র মায়ের মন্দিরে বসে উচ্চারণ করা হচ্ছে পাবেশ জিনিস। আবার বলি কি বলছে, কালী যখন মাদার কালী, সঙ্গা কালী, ভঙ্গা কালী, রক্ত কালী, ধেয়া, ফল্লার হাড় মগজ খা সোরা, হাট মাও বাজার গাও, ফল্লার রক্ত পিয়া খাও, সোতাল জল দিয়ে ফল্লাক ধরছ প্যাংরা, কয়কার অনুসরণ রয়কার,
ফল্লাগ ধরছ প্যাংরা খোরা, যদি কালি না করিব তুই, তোর মার মাঙ্গদ চোদ, হুঙ্কার পারি ক্লিন ক্লিন সাহা। এই মন্ত্র পৃথিবীর কেউ শোনেন না। আবার বলি, কালী কালী যখন মাদার কালী, সঙ্গা কালী, ভঙ্গা কালী, রক্ত কালী ধেয়া, ফল্লার হাড় মগজ ঘা সোরা হাট মাও বাজার গাও, ফল্লার রক্ত পিয়া খাও, সোতাল জল দিয়া ফল্লাগ ধরছ প্যাংরা খোরা, যদি কালি না করিব তুই, তোর মার মাঙ্গদ সদ, হুঙ্কার পারি ক্লিন ক্লিন সাহা। মন্ত্র বুঝতে পারলেন? মন্ত্রটি কি? এটি প্রয়োগ করতে গেলে আপনার কি করতে হবে? এই মন্ত্রটি প্রয়োগ করতে গেলে প্রথমত আপনার হচ্ছে গিয়ে, এই মন্ত্রটি প্রয়োগ করতে গেলে প্রথমত আপনার হচ্ছে গিয়ে এই মন্ত্রটি হচ্ছে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে সোতাল নদীর সামনে দাঁড়িয়ে 5টি সুই নেবেন, নিয়ে 5 জায়গায় কপালে এবং 2 হাতে 2 পায়ে ফুটিয়ে দেওয়ার পর সোলার কাপড় টাপড় দিয়ে নিয়ে যে সিস্টেমে বলেছি গোড়া থেকে, যে সিস্টেমে করবেন, দেখবেন সে 24 ঘন্টার মধ্যে বিছানায় পড়ে যাবে, হাত পা বেঁকিয়ে যাবে, সে বিছানায় পড়ে যাবে, কোনো কর্ম করতে পারবে না। সে এক তো হচ্ছে এক প্রকার সে হচ্ছে গিয়ে বিকলাঙ্গ, প্যারালাইসিসের মতো হয়ে যাবে, প্রতিবন্ধী হয়ে যাবে সে। এটা সারানো সিস্টেমে বলে দিয়েছি, মারা সিস্টেমে বলে দিয়েছি, মন্ত্র দিয়ে দিয়েছি। মন্ত্র কোনো ভুল নেই, সম্পূর্ণ মন্ত্র দিয়ে দেওয়া হয়েছে। এবং মন্ত্র কিন্তু আমি ইউটিউব ডিসক্রিপশন করলাম না, যার প্রয়োজন সে আমাকে মেসেজ করবে, তাকে আমি মন্ত্রটা দিয়ে দেবো। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল।